কৃষ্ণনগরের মৃৎশিল্পীদের হাতের তৈরি পুতুলে সেজে ওঠে এই ঝুলন। রাজা কৃষ্ণচন্দ্রের পাশাপাশি এই জমিদার বাড়ির ঝুলন শতবর্ষ প্রাচীন। ঝুলন যাত্রা উৎসবকে ঘিরে মাতোয়ারা গোটা কৃষ্ণনগর। প্রতি বছরের ন্যায় এবছরও মহা সমারোহে পালিত হচ্ছে এই ঝুলন যাত্রা উৎসব। ইতিমধ্যেই কৃষ্ণনগরের এই ঝুলন যাত্রায় সামিল হয়েছেন বহু মানুষ। ঝুলন পূর্ণিমা হিন্দু ধর্মে এক অতি পবিত্র এবং আনন্দঘন দিন। শ্রাবণ মাসের শেষ পূর্ণিমা তিথিতে পালিত এই উৎসব রাধাকৃষ্ণের প্রেমের প্রতীক। আর ঝুলন যাত্রা বলতেই সবার প্রথমেই মাথায় আসে নদিয়ার কৃষ্ণনগরের নাম। অত্যন্ত ধুমধামের সঙ্গে আয়োজন করা হয় এই ঝুলন যাত্রার। নদিয়ার কৃষ্ণনগরের চেতলাঙ্গিয়া বাড়ির ঝুলন যাত্রা হল একটি সুপ্রাচীন এবং ঐতিহ্যবাহী উৎসব। এখানে রূপোর দোলনায় গোপালকে দোলানো হয় এবং নাট মন্দিরে রাধাকৃষ্ণের বিগ্রহ স্থাপন করা হয়। এই ঝুলন যাত্রা উৎসবে গ্রামের বিভিন্ন দৃশ্য, চিড়িয়াখানা, মন্দির, রেল স্টেশন, এছাড়াও কৃষ্ণনগরের সদর শহর থেকে হারিয়ে যেতে বসা বিভিন্ন ঐতিহাসিক স্থান, এছাড়াও কৃষ্ণনগরের ঘূর্ণির মৃৎশিল্পীর হাতের তৈরি মাটির পুতুল দিয়ে ফুটিয়ে তোলা হয় এই ঝুলন যাত্রা উৎসব, যা দেখে বহু দূর দূরান্ত থেকে দর্শনার্থীরা ভিড় জমান কৃষ্ণনগরে। প্রতি বছর শ্রাবণ মাসে এই উৎসব অনুষ্ঠিত হয় চেতলাঙ্গিয়া বাড়িতে। এই উৎসবে রাধাকৃষ্ণের যুগল মূর্তি দোলায় স্থাপন করে পুজো করা হয়ে থাকে। দেখতে দেখতে 113 বছরে পদার্পণ করল কৃষ্ণনগর চেতলাঙ্গিয়া বাড়ির ঝুলন যাত্রা উৎসব। জানা যায় এই চেতলাঙ্গিয়া বাড়ির কর্তা ছিলেন স্বর্গীয় রামগোপাল চেতলাঙ্গিয়া এবং গৃহকর্ত্রী ছিলেন স্বর্গীয় শিবকুমারী দেবী। 1912 সালে কৃষ্ণনগর গোয়ারি বাজার সংলগ্ন এই চেতলাঙ্গিয়া বাড়িতে গৃহকর্তার হাত ধরেই শুরু হয় এই ঝুলন যাত্রা উৎসব। সেই থেকে আজও নিয়ম নিষ্ঠার সঙ্গে পালিত হয়ে আসছে এই ঝুলন যাত্রা। দিনের পর দিন এর জাঁকজমক আরও বেড়েছে। আগের তুলনায় বেড়েছে দর্শনার্থীদের সংখ্যাও। জানা যায় চেতলাঙ্গিয়া বাড়ির কর্তা এবং তার স্ত্রী দুজনে মিলে এই নাট মন্দির প্রতিষ্ঠা করেন। তারপর থেকেই এই নাট মন্দিরে রাধাকৃষ্ণকে বসিয়ে নিয়ম নিষ্ঠা মেনে পুজো করা হয় ঝুলন যাত্রার সময়। জানা যায় ঝুলন যাত্রার সময় প্রতিদিন সকাল 8টা থেকে দুপুর 2টো এবং বিকেল 5টা থেকে রাত্রি 9টা পর্যন্ত খোলা থাকে এই জমিদার বাড়ি। নদিয়ার কৃষ্ণনগরের রাজা কৃষ্ণচন্দ্রের রাজবাড়ির পাশাপাশি এই জমিদার বংশের ঝুলন যাত্রা এক অন্যতম ইতিহাস বহন করে চলেছে। এ বিষয়ে মন্দিরের এক সেবায়ত নারায়ণচন্দ্র অধিকারী জানান, বহু বছর ধরে এই জমিদার বাড়িতে ঝুলন যাত্রা উৎসব পালিত হয়ে আসছে। জমিদার বাবু এবং তার স্ত্রীর হাত ধরে এই ঝুলন যাত্রার সূচনা হয়। আজও নিয়ম নিষ্ঠার সঙ্গে এই ঝুলন যাত্রা পালিত হয়ে আসছে। মূলত গ্রাম বাংলার হারিয়ে যেতে বসা বিভিন্ন বিষয়গুলি তুলে ধরা হয় এই ঝুলন যাত্রার মধ্যে দিয়ে। এছাড়াও কৃষ্ণনগরের যে ঐতিহ্য মৃৎশিল্পী এবং তাদের হাতের তৈরি মাটির পুতুল দিয়ে ফুটিয়ে তোলা হয় এই ঝুলন যাত্রার সজ্জা। বহু মানুষ দূর দূরান্ত থেকে আসেন এই ঝুলন যাত্রা উপভোগ করতে। আমি আজ বহু বছর ধরে এই ঝুলন যাত্রার সঙ্গে জড়িত। জমিদার বাড়ির এই পুজো করতে পেরে খুবই ভালো লাগে। ঝুলন পূর্ণিমা ঝুলন আমাদের 1912 সাল থেকে চলছে এবং ইন্ডিয়ার প্রতিষ্ঠাতা স্বর্গীয় রামগোপাল চেতলাঙ্গিয়ার সহধর্মিণী শিবকুমার চেতলাঙ্গিয়া এই ঝুলন উৎসব এবং এই মন্দির রাধা গোপীনাথ মন্দির প্রতিষ্ঠা করেন। সেই থেকে আজও অবধি তার পূর্বপুরুষরা এই উৎসব চালিয়ে যাচ্ছে। পৌরোহিত্য বর্তমান পৌরোহিত্য করি 1912 সাল থেকে কন্টিনিউয়াস চলতে আছে, প্রতি বছরই চলছে। আমরা একটা গ্রাম্য পরিবেশ তুলে ধরেছি যাতে গ্রামের সমস্ত ছেলেমেয়েরা আজকাল লুপ্তপ্রায় জিনিসগুলো আমরা এনেছি, যেমন নৌকো, পালকি বাহক এবং চাষ ক্ষেত, বিভিন্ন রকম গ্রাম্যগুলো এখনও মাটির বাড়ি, তার সঙ্গে খড়ের ছাউনি এইসব দিয়ে বানিয়েছি। আরেক ধারে বানিয়েছি আমরা শহরে যেগুলো চিত্র মন্দির হল এককালে লুপ্তপ্রায় হয়ে গেছে, সেই সব জিনিসগুলোকে আমরা শহরের মধ্যে তুলে ধরেছি। হসপিটাল এবং নানা কিছু ব্যায়াম, চিড়িয়াখানা, নানা কিছু আমরা রেখেছি বাচ্চাদের বিশেষ করে খুব আনন্দমুখর হওয়ার জন্য। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, কৃষ্ণনগর।
সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। সমস্ত আধুনিক সুবিধাযুক্ত এসি ডাবল বেডরুম, স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম, টুইন বেডরুম, ডিলাক্স ডাবল বেডরুম। আমাদের হোটেলেই রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট। শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, চাকদা রোড, টবাজার, বনগাঁ। ফোন 03215257603।